হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আজ আমরা 22শে জানুয়ারি 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সে কী করে এসে সেগুলি বিস্তারিতভাবে দেখে নেব। ভিউয়ার্স, যেগুলি ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা জেল পুলিশ লিখিত পরীক্ষা ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেরি না করে আমরা আজকের 22শে জানুয়ারি 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সে কী রয়েছে সেগুলি দেখে নেব। প্রথম প্রশ্নেই রয়েছে আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024 হোস্ট করছে কোন দেশ? এখানে অপশন দেওয়া রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা। সঠিক উত্তরটি হয়ে যাবে সাউথ আফ্রিকা। এরপরের প্রশ্ন নম্বর 2 রয়েছে কোন ব্যাংকের এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন প্রবীণ আশুথান কুট্টি? এখানে অপশন দেওয়া রয়েছে আইডিবিআই ব্যাংক, ডিসিবি ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, কোনোতেই নেই। সঠিক উত্তরটি হবে ডিসিবি ব্যাংক। হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, প্রতিষ্ঠাতা সাল হচ্ছে 1930। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন নম্বর 3, হাইল 523 নামে জলের নিচে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করলো কোন দেশ? এখানে অপশন দেওয়া রয়েছে ভিউয়ার্স উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন। সঠিক উত্তর হয়ে যাবে উত্তর কোরিয়া। এরপরে প্রশ্ন নম্বর 4 রয়েছে 13 খেলো ইন্ডিয়া ইউথ গেমসের উদ্বোধন করা হলো কোথায়? এখানে অপশন দেওয়া রয়েছে বেঙ্গালুরু, বারাণসী, ইন্দোর, চেন্নাই। সঠিক উত্তরটি হয়ে যাবে চেন্নাই। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন 5 নম্বরে রয়েছে সম্প্রতি কোঠাকার হনুমান গার্গী বেসন লাদ্দু জিআই ট্যাগ পেল? এখানে অপশন দেওয়া রয়েছে অযোধ্যা, বারাণসী, কানপুর, লখনৌ। সঠিক উত্তরটি হয়ে যাবে অযোধ্যা। এরপরের প্রশ্ন নম্বর 6, ফোর্বসের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সব থেকে শক্তিশালী মুদ্রা হলো কোনটি? এখানে অপশন দেওয়া রয়েছে ডলার, কুয়েতি দিনার, পাউন্ড, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে কুয়েতি দিনার। এরপরের প্রশ্ন নম্বর 7 রয়েছে বালকান অ্যাথলেটি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন কে? এখানে অপশন দেওয়া রয়েছে ম্যাক্স ভার্স্টাপেন, বিরাট কোহলি, নীরজ চোপড়া, নোভাক দিজোকোভিক। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে নোভাক দিজোকোভিক। তিনি সার্বিয়ান টেনিস খেলোয়াড়। এরপরের প্রশ্ন নম্বর 8 রয়েছে মৎস্যজীবীদের জন্য অ্যাডভান্স ডিস্ট্রেস অ্যালার্ট ট্রান্সমিটার লঞ্চ করলো কে? এখানে অপশন দেওয়া রয়েছে বিআরও, ডিআরডিও, ইসরো। কেউই নয়। সঠিক উত্তরটি হবে ইসরো। ইসরোর হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালোর, প্রতিষ্ঠাতা সাল হচ্ছে 1969 সালের 15ই আগস্ট। ভিউয়ার্স, এরপরের প্রশ্নতে আমরা যাব। এরপরের প্রশ্ন হচ্ছে বিহারের পর 10 দিনব্যাপী কাস্ট সেন্সাস শুরু হলো কোন রাজ্যে? এখানে অপশন দেওয়া রয়েছে অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব। সঠিক উত্তরটি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। ভিউয়ার্স, আজকের সর্বশেষ প্রশ্নতে আমরা দেখে নেব 9th ইন্টারন্যাশনাল বেলুন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোন রাজ্যে? এখানে অপশন দেওয়া রয়েছে তেলেঙ্গানা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরালা। সঠিক উত্তরটি হবে তামিলনাড়ুর পোল্লাচিতে এটি অনুষ্ঠিত হলো। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।